দর্শক, ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে গভর্নরের বৈঠক নিয়ে আমরা বিস্তারিত জানব সহকর্মী ওয়ালিদ সাকিবের কাছ থেকে। ওয়ালিদ, বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হলো বিস্তারিত জানাবেন। নেওয়ার জন্য কোনো বৈঠক নয়, তবে এটি ট্রেজারি বিভাগের যে প্রধানরা ছিলেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তাদের কাছ থেকে তাদের কথা শুনেছেন গভর্নর। এই বৈঠকে যেটি হয়েছে, গভর্নর ছাড়া কিন্তু বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তাকেও এখানে রাখা হয়নি, অর্থাৎ ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে শুধুমাত্র গভর্নরই বসেছেন। এখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা ছিলেন না। গভর্নর শুধুমাত্র তাদের কথা শুনেছেন এবং তাদেরকে গভর্নর বলেছেন যে বাজার ডলার হবে, আসলে বাজারের উপর হচ্ছে ডলারের দরটা ছেড়ে দেওয়া হবে, বাজারই নির্ধারণ করবে ডলারের দাম কতটুকু থাকবে। তো যেই ট্রেজারি বিভাগের যে প্রধানরা ছিলেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন মূলত এই ডলারের বাজারে স্থিতিশীলতা আনতে, যাতে স্থিতিশীল থাকে সে বিষয়ে হচ্ছে যা যা করা দরকার গভর্নর সেই নির্দেশনা দিয়েছেন ইমতিয়াজ। আর আপনি জানেন যে চলতি অর্থ বছরের শুরু থেকেই কিন্তু আমাদের ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাজারে যে অতিরিক্ত, বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে বাজারে যে অতিরিক্ত ডলার রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সেগুলো তারা তুলে নিয়েছে। 5.98 বিলিয়ন ডলার এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছে। এর মধ্যে 310 মিলিয়ন ডলার কিন্তু চলতি মে মাসে কেনা হয়েছে। শুধুমাত্র গতকালকে অর্থাৎ সোমবার কিন্তু 100 মিলিয়ন ডলার কেনা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে। বাংলাদেশ ব্যাংক বলছে যে আসলে ডলারের বাজারে যাতে কারসাজি না হয় সেটিও তারা খতিয়ে দেখছে, আর অন্যদিকে যাতে করে ডলারের দরটা বাজার ভিত্তিক হয়, এখানে যাতে কোনো কারসাজির সুযোগ না থাকে সে বিষয়গুলো তারা দেখছে। ইমতিয়াজ, আজকে বৈঠকে মূলত এই বিষয়গুলো নিয়ে গভর্নরের সঙ্গে ট্রেজারি বিভাগের যে প্রধানরা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা গভর্নর পরামর্শ শুনেছেন এবং কিছু নির্দেশনাও দিয়েছেন। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।